হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে প্লাঙ্কস ল থেকে রিলিজিয়ান্স ল। তো প্লাঙ্কস ল এটা আমরা জানি, ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু এইট বাই এস সি বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার এস সি বাই ল্যামডা কেটি মাইনাস ওয়ান। এটা আমরা জানি। তো আমরা এটাও জানি যে রিলিজিয়ান্স ল লো ওয়েভলেন্থে কাজ করে না, কিন্তু হায়ার ওয়েভলেন্থে করে। সেই কারণে হায়ার ওয়েভলেন্থে যেহেতু রিলিজিয়ান্স করে, সেই কারণে হায়ার ওয়েভলেন্থে যেহেতু করে সেই কারণে আমরা ফর হায়ার ওয়েভলেন্থই বার করব। এস সি বাই ল্যামডা কেটে টেন্স টু জিরো। এবার এস সি বাই ল্যামডা কেটে যদি টেন্স টু জিরো হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর কে, মানে এটা তো হচ্ছে ই টু দি পাওয়ার এস সি বাই ল্যামডা কেটি। এবার যে আমি নর্মাল ই টু দি পাওয়ার এক্স এর কথা বলছি, যদি এস সি বাই ল্যামডা কেটির জায়গায় আমার ই টু দি পাওয়ার এক্স থাকতো, তাহলে কি হতো? ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এইভাবে করে করে একটা সিরিজ থাকতো। এবার যেহেতু এস সি বাই ল্যামডা কেটিটা টেন্স টু জিরো এবং হায়ার ওয়েভলেন্থের জন্যই, সেই কারণে ওয়ান বাই এস সি বাই ল্যামডা কেটি, মানে এরপরের টার্ম কী হবে? এস সি বাই ল্যামডা কেটি হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। এবার যেহেতু ল্যামডাটা খুবই বড় হলে এস সি বাই ল্যামডা কেটি টেন্স টু জিরো হয়, তাই হায়ার যে টার্মগুলো এস সি বাই ল্যামডা কেটি স্কোয়ার, এস সি বাই ল্যামডা কেটি কিউব, এই হায়ার টার্মগুলো ইগনোর হয়ে যাবে। কারণ ল্যামডাটা যখন খুবই বেশি, মানে নিচের এই ভ্যালুটা খুবই যখন বেশি, তো তার স্কোয়ার, তার কিউব খুবই ছোট হবে। যেমন এক্স, এক্স যদি খুব একটা ছোট্ট ভ্যালু হয়, ধর এক্স এর ভ্যালু টু, তাহলে ওয়ান বাই টু এর যে ভ্যালু হবে, ওয়ান বাই টু এর স্কোয়ার তার থেকেও ছোট হবে, ওয়ান বাই থ্রি এর স্কোয়ার তার থেকেও ছোট হবে, ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর তার থেকেও ছোট হবে, ওয়ান বাই টু টু দি পাওয়ার ফাইভ তার থেকেও ছোট হবে। সেই কারণে নিচের ভ্যালুটা যেহেতু ছোট, সরি নিচের ভ্যালুটা বড়, ছোট নয় বড়, মানে বেসিক্যালি হচ্ছে ওয়ান বাই এক্স, এই ভ্যালুটা যত বাড়বে তত ওভারঅল যে ভ্যালুটা ওয়ান বাই এক্স এর ভ্যালু কমবে। এবার এক্স এর ভ্যালুটা বেশি একেতেই, সেই কারণে ওয়ান বাই এক্স এর ভ্যালু এমনিতেই টেন্স টু জিরো। আবার তুই এর স্কোয়ার করছিস, এক্স এর ভ্যালুটা বেশি বলে এমনি ওয়ান বাই এক্স এর ভ্যালুটা ছোট, তারপর আবার তুই ওর স্কোয়ার করেছিস, ওর কিউব করেছিস, ওইগুলো তো খুবই খুবই ছোট হবে, খুবই খুবই ছোট হবে। সেই কারণে এই স্কোয়ার কিউবের টার্মগুলো আমরা বাদ দেবো, শুধু ওয়ান বাই এক্সটাই রাখবো। কারণ ওয়ান বাই এক্স এর থেকেও এই ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স কিউব, ওয়ান বাই এক্স এর টু দি পাওয়ার ফোর, ওয়ান বাই এক্স এর টু দি পাওয়ার ফাইভ, এগুলো সব ছোট্ট, খুবই খুবই ছোট ওয়ান বাই এক্স এর থেকে। সেই কারণে ওগুলো বাদ দিলাম, ওয়ান বাই এক্সটা রাখলাম। এবার এক্স রাখা মানে এখানে এক্স এর জায়গায় কি আছে? এস সি বাই ল্যামডা কেটি, এস সি বাই ল্যামডা কেটি রাখা, তাহলে ই টু দি পাওয়ার এস সি বাই ল্যামডা কেটিটা চেঞ্জ হয়ে দাঁড়াবে ওয়ান বাই এস সি বাই ল্যামডা কেটি। এবার এইটাই আমি এখানে বসিয়ে দেবো, তাহলে ওয়ান প্লাস এস সি বাই ল্যামডা কেটি মাইনাস ওয়ান কত হয়? এস সি বাই ল্যামডা কেটি। এই জিনিসটাকে যদি তুই এখানে বসাস এর জায়গায়, তাহলে এই ওয়ান আর এই মাইনাস ওয়ান কেটে যাবে, তো এস সি বাই ল্যামডা কেটে থাকবে। আর ওপরে তো একটা ওয়ান আছে, ওয়ান বাই এস সি বাই ল্যামডা কেটি, যেটা উল্টে যাবে, উল্টায়নি, আচ্ছা আগে কেটে কেটে কুটে দিয়েছে একই ব্যাপার। দেখ এইচ সি আর এইচ সি কেটে যাবে, নিয়ে ল্যামডা কেটিটা উপরে চলে যাবে উল্টে, সেরকম হয় আর কি। ওয়ান বাই এক্স কী হয়? ওয়ান বাই এক্স কী হয়? এক্স হয়ে যায়। সেই রকম ওয়ান বাই ল্যামডা কেটি কী হবে? ল্যামডা কেটি। নিয়ে এটা পেয়ে গেলাম, এটাই আমাদের রিলিজিয়ান্স ল ছিল। তাহলে বোঝা গেল পুরো ডেরিভেশনটা। যখনই এরকম কোশ্চেন দেবে, ধর উইন্ডসের দিল, উইন্ডস দেখে প্রথমেই তোদের মাথায় আসবে যে শর্ট ওয়েভলেন্থের জন্য কাজ করে, এই আমি শর্ট ওয়েভলেন্থের জন্য ডেরিভেশন বার করব। রিলিজিয়েন্স যখন দেবে, তখন মাথায় আসবে যে বড় ওয়েভলেন্থের জন্য কাজ করে, তাই বড় ওয়েভলেন্থের জন্য ডেরিভেশন বার করব। মানে বড় ওয়েভলেন্থের জন্য প্লাঙ্কস ল কী হয় সেটা বার করব যখন রিলিজিয়েন্স ল তে নিয়ে যেতে বলবে। আবার যখন প্লাঙ্কস ল থেকে উইন্ডস ল
নিয়ে যেতে বলবে, প্রথমেই উইন্স ল থেকে মাথায় আসবে যে ছোট ওয়েভলেন্থ, তাই ছোট ওয়েভলেন্থের জন্য প্লাঙ্কসের লটা ডিরাইভ করব, তাহলেই অটোমেটিক্যালি আমি উইন্স লতে পৌঁছে যাব। এইটা হচ্ছে ট্রিক মনে রাখার। রেলে জিনিস হলে প্রথমেই মাথায় আনবি যে হায়ার ওয়েভলেন্থের জন্য প্লাঙ্কস ল ফর্মুলাটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখি, আর যখন উইন্স দেবে তখন ছোট ওয়েভলেন্থের জন্য প্লাঙ্কস লটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখি, তাহলেই পেয়ে যাবে। কিন্তু একটাই কথা, যে প্লাঙ্কস লটা ঠিক করে মনে রাখতে হবে এবং ঠিক করে লিখতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে আরেকটা রিডাকশন নিয়ে চলে আসবো। বাই বাই। Just take it easy.